অবশেষে তুফানগঞ্জ মহকুমা শাসকের নেতৃত্বে এনবিএসটিসি চেয়ারম্যান উপস্থিতিতে বিডিও অফিসে বেসরকারি বাস মালিক অ্যাসোসিয়েশন সহ প্রশাসনিক আধিকারিকদের সর্বসম্মতিক্রমে জট কাটল তুফানগঞ্জ কালীবাড়ি নিউ বাস স্ট্যান্ডের। সর্বসম্মতিক্রমে আগামী 7 জানুয়ারি থেকে তুফানগঞ্জ কালীবাড়ি নিউ বাস স্ট্যান্ড থেকে সরকারি ও বেসরকারি বাস চলাচল শুরু করবে, এমনটাই বুধবার তুফানগঞ্জ বিডিও অফিসে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বাস কলকাতা থেকে চলবে, টানাপোড়েন চলছিল, তো আমাদের এনবিএসটিসির কিছু বাস চলছে, ওদের কিছু বাস চলছে বেসরকারি পরিবহনে, কিন্তু সবটা বাস আমরা ওখান থেকে অপারেশন করতে পারছিলাম না, সমস্যা হচ্ছিল। তো আমরা এসডিও সাহেবকে আমরা দায়িত্ব দিয়েছিলাম একটা মিটিং আহ্বান করবার জন্য। বিডিও সাহেবের এন্ড থেকে সেই মিটিং আহ্বান করা হয়েছে। আরটিও কোচবিহার সহ এসডিও সাহেব, বিডিও সাহেব, এসডিপিও, পুলিশ প্রশাসন, ওসি তারা ছিলেন। আমরা এনবিএসটিসির পক্ষ থেকে আমাদের ডিভিশনাল ম্যানেজার সহ ডিআইটা ছিলেন, বেসরকারি বাস অ্যাসোসিয়েশন সন্তোষবাবু সহ তার জেলার টিম, পুরো টিম ছিলেন। আমরা আজকে সর্বসম্মতভাবে একটাই সিদ্ধান্ত গ্রহণ করছি, আমরা কোনো এক্সকিউজ নয়, আমরা 7 তারিখ থেকে প্রত্যেকটা বাস এনবিএসটিসি এবং বেসরকারি বাস কালীবাড়ি স্ট্যান্ড থেকেই ছাড়া হবে। তার রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি ছিল এবং মহকুমা প্রশাসনের সবার পদাধিকার ছিলেন এবং এনবিএসটিসি চেয়ারম্যান ছিলেন। আমাদের বেসরকারি পরিবহনের কুচবিহার জেলা বারোবিশা মোটর মালিক সমিতি, বক্সিরহাট, তুফানগঞ্জে সবাই ছিলাম। আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, একমত হয়েছি আগামী 7 তারিখ থেকে এনবিএসটিসি এবং বেসরকারি গাড়ি, সমস্ত গাড়ি নিউ বাস স্ট্যান্ড থেকে চলাচল করবে। আমরা মোটামুটি আলোচনা শুনেছি কি হচ্ছে, আমাদের এটা লং স্ট্যান্ডিং